আজ থেকে কবি জীবন থেকে অব্যাহতি নিলাম। আপনারা যারা বায়না দিতে চান অবশ্যই দেবেন, এই নম্বরে ফোন করবেন। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের বাংলার বিখ্যাত অস্কার জয়ী অভিনেতা কবিশ্রী শিশির সরকার তিনি নিজের কুকর্মগুলো ঢাকার জন্য গত কিছুদিনে এতটা নাটক করে ফেলেছেন যে তাতে বাংলার টিভি সিরিয়ালগুলো হার মানতে বাধ্য। যারা বিষয়টা নতুন দেখছে এবং বুঝতে পারছে না যে শিশির সরকার হঠাৎ কেন কবি গান ছেড়ে দিচ্ছে, আবার হঠাৎ কেন বলছে যে কবি গান করবো, বায়না করুন, তো তাদের জন্য শর্টে একটু ব্যাক স্টোরিটা বলে নি। কিছুদিন আগে এই বিখ্যাত কবিয়াল ভারত থেকে তার এক বিবাহিতা শিষ্যা মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে বিয়ে করে। কিন্তু ওই যে বলে না, পাপ আর বাপকে ঢেকে রাখা মুশকিল, পাপ চেনা যায় কর্মে আর বাপ চেনা যায় চর্মে, মানে চামড়ার কালারের দ্বারা। তো যাই হোক, কোনোভাবে ওনার বাড়িতে এই ঘটনাটা জানাজানি হয়ে যায় এবং ওনার স্ত্রী ওনাকে বাড়ি থেকে বের করে দেয়। তো ঘটনাটা প্রথমে ছিল পারিবারিক, কিন্তু যখন এই ঘটনা ধীরে ধীরে মতুয়া সমাজে প্রচারিত হতে থাকলো, উনি তখন নিজের দোষ ঢাকার জন্য ধাম করে লাইভ করে বলে দিলেন এর পেছনে রয়েছে কবিদের ষড়যন্ত্র। ঠিক সেই ভিডিওর কমেন্টে এসে ওনার অতি শিক্ষিত শিষ্যগুলি কমেন্ট করতে থাকে এর পেছনে রয়েছে অসীম সরকার মহাশয়ের ষড়যন্ত্র, যেখানে উনি কিচ্ছুই করেননি, কিচ্ছুই জানেন না। তখন এই ব্যাপারটা তদন্ত করার জন্য উনি লোককবি মনোরঞ্জন সরকারের থেকে জানতে পারেন যে ব্যাপারটা সত্যি এবং মেয়ের মা বাবা তার কাছে এসে কান্নাকাটি করেছে এবং তারা বিচার চেয়ে গেছে। সেই হেতু তিনি প্রমাণটা রেখে দেওয়ার জন্য জীবন বাবুর কাছে ফোন করে রেকর্ডিংটা রেখে দেন। যদিও তিনি চাইলে তখনই সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কেননা এর সাথে জড়িয়ে ছিল তিনটে পরিবার এবং লোককবিদের মান সম্মান মর্যাদা। তাই তিনি ব্যাপারটা ভেতরে ভেতরে সমাধান করার চেষ্টা করছিলেন। কিন্তু যখন এই ভিডিওটা তার কোনো বিশ্বস্ত লোকের হাত থেকে ফরওয়ার্ড হতে হতে শিশির সরকারের হাতে গিয়ে পৌঁছায়, তখন তিনি তার সুযোগ নিয়ে আর একটা লাইভ করে পুরো অসীম সরকার মহাশয়ের উপর দোষ চাপিয়ে দেন। তাই তখন তার এই ভিডিও পরিপ্রেক্ষিতে জীবনবাবু যখন ধীরে ধীরে তার সমস্ত কুকর্মের সিসিটিভি ফুটেজ এবং বিছানার শয়ন সজ্জার সমস্ত ফটো আপলোড করতে থাকলেন, তখন তিনি একদম কোণঠাসা হয়ে গেলেন। যার প্রমাণ আমার আগের শিশির সরকারকে নিয়ে করা ভিডিওটাই পেয়ে যাবেন এবং আমি ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে আপলোড করে রাখবো, দেখে নেবেন। এখন উনি ওই কোণঠাসা হয়ে যে গায়েব হয়েছিলেন তো হয়েছিলেন, তারপরে আর কোনো খোঁজই নেই। কিন্তু ঠিক দুদিন আগে উনি দীর্ঘদিন গায়েব থাকার পর হঠাৎ করে লাইভে এসে উনি কাঁদতে কাঁদতে জীবনের আক্ষেপগুলো প্রকাশ করে ফেললেন। সেখানে উনি বললেন আজ থেকে কবি জীবন থেকে অব্যাহতি নিলাম। ঠিক তার 24 ঘন্টার মধ্যে উনি ভিডিওটা ডিলিট করে একটা নতুন লাইভ করলেন এবং সেখানে তিনি বললেন যে তিনি আজ থেকে আবার কবি গান গাইবেন, আপনারা বায়না করতে থাকুন। তো উনি কবি গান গাইবেন কি গাইবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি এই ভিডিওটা করার সময় যে কথাটা বলে ফেলেছেন, যার জন্য আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে, সেটা শুনুন। আমি আসলে খুব ব্যথিত, কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যেভাবে আমাকে হেনস্থা করছিল, যেভাবে তারা বিভিন্ন অপবাদ দিচ্ছিল, আমার মনে হচ্ছিল যে হয়তো আমি কবি গান ছেড়ে দিলে অনেকে যেভাবে আজকে ওনাকে নাকি হেনস্থা করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে। তাহলে জনাব, আপনার আগের ভিডিওটা যেটা আপনি ডিলিট করে দিয়েছেন, সেখানে নিজের আক্ষেপগুলো প্রকাশ করার সময় এগুলো কেন বলেছিলেন? জীবনে অনেক পেয়ে গেছিলাম, তাই হয়তো মূল্য দিতে বুঝলাম না, তার আমার কাছে আর কবি গান শোভা পায় না। তো আপনি বললেন জীবনে অনেক কিছু পেয়েছিলেন যার মূল্য দিতে পারলেন না। তো আমার প্রথম প্রশ্ন হলো যে আপনি কিসের মূল্য দিতে পারলেন না এবং এমন কি কাজ করেছিলেন যার জন্য আপনি সেই মূল্য দিতে অক্ষম? তারপর আবার বললেন আমার কাছে আর কবি গান শোভা পায় না। কবি গান শোভা পায় না, হ্যাঁ। তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার কেন এখনই মনে হচ্ছে যে কবি গান শোভা পায় না? কেননা আপনি তো দীর্ঘদিন যাবৎ কবি গান গেয়ে এসছেন, তাহলে এখন কেন শোভা পাবে না? কবিয়ালরা তো সত্যবাদী, জিতেন্দ্রীয়, চরিত্রবানই হয়, যেমন তারক সরকার, মনোহর সরকার, বিজয় সরকার ছিল। তাহলে আপনি কি এই সব কিছুই নষ্ট করেছেন? উত্তর যদি না হয়ে থাকে, তাহলে কেন আপনার নিজের স্ত্রী শাখা সিঁদুর মুছে ফেলে আপনাকে ঘর থেকে বের করে দিল? কেনই বা জীবনডুলির মেয়েকে ঢাল বানিয়ে তার গোপন তথ্য ফাঁস করবে বলে জীবনবাবুকে ব্ল্যাকমেইল করলেন? ওর মেয়েটা আমার দীক্ষিত, ডিটেলস কি হয়েছিল কি হয়নি, কোন ক্যাফে গিয়ে ওর মেয়ে কার সাথে কথা বলেছে, টোটাল আমার কাছে এভিডেন্স আছে। আমি তুলে ধরলে ওর মেয়েটার সমস্যা হবে। আর কেনই বা ওই বিবাহিত মেয়েটাকে শাড়ি চুড়ি কিনে দিয়ে তার গালে হাত দিয়ে স্বামী স্ত্রীর মতো কথোপকথন করছেন বিছানায় শুয়ে? আর আপনি যে সেই বিবাহিত মহিলাটিকে লাইভে এনে প্রমাণ দিতে চেয়েছিলেন যে আপনি কিছুই করেননি, সেই লাইভটা কোথায়? সেই মেয়েটা কোথায়? আপনারা লাইভে কেন আসলেন না? আর যদি উত্তর হ্যাঁ হয়, আপনি নিজের চরিত্র, নিজের কবিত্বকে নষ্ট করেছেন, তাহলে আপনার যে ডিলিট করা ভিডিওতে মতুয়া সাধু গোসাইদের কাছে ক্ষমা চেয়েছিলেন, কি কারণে ক্ষমা চেয়েছিলেন? তাহলে ক্ষমা চাওয়ার সময় সেই কারণ বা সেই দোষটা জানালেন না কেন সবাইকে, যে কি কারণে আপনি ক্ষমা চাইছেন? কেননা ক্ষমা তো আর এমনি এমনি চায় না লোকে, যে দোষ করে সেই তো ক্ষমা চায়। তারপর আপনার ওই ডিলিট করা ভিডিওতে আপনি এটাও বলেছেন যে কবিরা নাকি আপনাকে বাদ দিয়েছে। আমি শুনলাম আমাকে কবি সমাজে সবাই নাকি কবি সমাজ থেকে প্রত্যাখ্যান করেছে। এবার এখানে আমার আর একটা প্রশ্ন,
যে কবিরা আপনাকে কি কারণে প্রত্যাখ্যান করেছেন, একটু বিশ্লেষণ করে লাইভে বলবেন। আর আমার এই কবি সমাজের প্রতি কিছু প্রশ্ন। এনার প্রথম ভিডিওতে বলেছিল কবিদের ষড়যন্ত্র, এখন বলছে কবিরা প্রত্যাখ্যান করেছে। তো আপনাদের যে এই যে মতুয়া সমাজের কাছে যে দূষিত করে চলেছে দিনের পর দিন, এটা কি আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে না? যদি হয়ে থাকে তাহলে কেন আপনারা এখনো হাত গুটিয়ে বসে আছেন? কেন আপনারা ওনার বাড়িতে গিয়ে ওনার স্ত্রী, সেই বিবাহিতা মেয়ে, জীবন ঢালি তার মেয়ে, কিছু সাধু গোসাই পাগলকে নিয়ে কেন সমাধান করছেন না ব্যাপারটার? তবে কি ধরে নেবো আপনাদেরও কি পাড়ার কাকিমাদের মতো গন্ডগোল দেখার অভ্যাস? কেননা কবির ধর্ম তো এটা নয়, কবির ধর্ম তো অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। অনেক দেরিতে হলেও এক দুজন কথা বলেছে, তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা নিজের ধর্মটুকু পালন করেছে। আর এখনো যারা নির্বাক দর্শকের মতো চুপচাপ সবকিছু দেখে শুনে যাচ্ছেন কিন্তু কিছু বলছেন না, তারা দয়া করে তাদের বাড়ির অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে লিখে দিন। আমি আপনাদের বাড়িতে শাড়ি, আলতা, সিঁদুর পাঠিয়ে দিচ্ছি। আপনারা নতুন বউ সেজে বাড়িতে ঘোমটা দিয়ে বসে থাকুন।